আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রেসিপিতে থাকছে একদম সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি। এই দই পটল রেসিপি ভাতের সঙ্গে তো ভালো লাগেই, আবার লুচি, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। চলুন এই কিভাবে সহজভাবে দই পটল বানানো যায় সেটাই আজ আপনাদের কাছে শেয়ার করি। ফাইনালি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দুই পাশটা এইভাবে চিড়ে দিয়েছি। এবার সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর আমি পটলটাকে রেস্টে রেখে দেব মিনিমাম 10 মিনিটের জন্য। এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এভাবে গুলিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম কয়েকটি কাজু বাদাম, দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা চিরা। এবার সামান্য একটু জল দিয়ে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা চিরাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভর্তি টক দই। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। ফাইনালি এবার দই পটল বানানোর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটলগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখুন, যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো নেড়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবারও আমি একবার নেড়ে দেব। এভাবে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 90% সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি 90% পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার কিন্তু পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবার সম্ভাবনা থাকবে। আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে পেস্টটা দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 4 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে দেব। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন পটলটা একদমই আমার সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে 2 মিনিট মতো আবারও রান্না করে নেব। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু চিনিটা দিলে পটলের টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। পর্যায়ে আপনাদের কিছু আমি একটু বলে রাখি, যারা আমাকে সাপোর্ট করতেন প্লিজ আমাকে আগের মতোই সবাই সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেমের জন্য আমি অনেক দিন আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি, কিন্তু এখন আমি কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব। প্লিজ আমাকে আগের মতোই সবাই সাপোর্ট করবেন। দেখুন কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই দই পটল। এটা বাড়িতে বানিয়েছেন, কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না, হয় কেউ খেলে বলবে এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।